হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজকের রেসিপি ফুলকপির ডাঁটার চচ্চড়ি। ফুলকপি কেটে নেওয়ার পর তার ডাঁটা আমরা ফেলে দিই, সেই ডাঁটা ফেলে না দিয়ে কত সুন্দর রেসিপি হয় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো এই চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে আরও কিছু সবজি নিয়েছি মূলো, নিয়েছি ফুলকপির ডাঁটা, নিয়েছি শিম, নিয়েছি কচু। দেখো আমি সমস্ত সবজিকে সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি বড়ি ভেজে নেব। এটা আমার বাড়িতে বানানো বড়ি। আমি বড়ি তেলে দেওয়ার আগে হালকা হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছি। এই রান্নায় যদি বড়িকে ভেঙে দেওয়া হয় তাহলে তার স্বাদ হয় খুব সুস্বাদু। তোমরা চাইলে বড়ি নাও ভাঙতে পারো, আবার বড়ি ভাজার পরেও হাতের সাহায্যে ভেঙে নিতে পারো। ওই একই তেলে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, সামান্য 5 ফোড়ন। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা, দিচ্ছি টুকরো করে রাখা টমেটো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ আদা বাটা, ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 টিস্পুন অফ লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন অফ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন অফ জিরের গুঁড়ো, 1 টিস্পুন অফ ধনে গুঁড়ো। সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়ার জন্য আমি অপেক্ষা করব। দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি সমস্ত সবজি। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো আমি সমস্ত সবজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব কিছু সময়ের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1/2 চামচ চিনি দিলে টেস্টটা ব্যালেন্স থাকে। আবারও ঢাকা চাপা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর আমার দেখো জলটা অনেকটাই টেনে নিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি দিয়ে আবারও সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই আমি ফুটতে দেব। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা আমি কমেন্টে জানিও। দেখো আমার অনেকটা জল শুকিয়ে গেছে। আমার এখানে সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে নুনটাও চেক করে নিয়েছি। আমার তো তৈরি ফুলকপির ডাঁটার চচ্চড়ি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।